আপনি যেহেতু পরীক্ষা ফেল করেছেন, আপনি আউট হয়ে যান, আপনি চলে যান, আপনি আর নতুন সংকট তৈরি করবেন না। এবং আগামীতে জনগণের সরকার গঠনের জন্য যা দরকার সেভাবে আজকে জনগণকে, সকল রাজনৈতিক দলকে এবং সকলকে যে যেখানে আছে সকলকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে দেখেছি 2 ঘন্টায় ভোট কাস্ট হয়েছে 13, 14, 15টির বেশি হয়। এই মেশিনের মাধ্যমে 2 ঘন্টায় মাত্র 15টি ভোট কাস্ট হয়। সেই মেশিন এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য কতটুকু উপযুক্ত তা যথেষ্ট প্রশ্ন রাখে। একটি কেন্দ্রে গিয়ে শুনলাম একজন মহিলা, তিনি যখন ইভিএম এর চাকরে পুশ করেছেন, 7 টাকার জায়গায় পুশ করলে সেটি বেশি হয়েছে নৌকা। 7 মানুষকে দাঁড়িয়ে তিনি যখন প্রতিবাদ করলেন, তিনি বললেন এই সৃষ্টিবাদী বাস্তবে দেখতে চাই না, আমি আপনাদের ভোট দিতে চাই। যখন তিনি এই ঘটনা নিয়ে বার্গেনিং শুরু করলেন, একজন টেকনিশিয়ান এসে ইভিএম এর নিচে একটা নাচ ঘুরিয়ে টাইট দেওয়ার সাথে সাথেই 8 টাকায় পুশ করার পরে ভোটটা 8 টাকায় চলে গেল। শত ঘটনা আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। দুপুর পর্যন্ত যখন দেখলো 7 টাকার বিজয় ঠেকানো যাবে না, আমাদের কাছে সকাল থেকে সংবাদ এসেছিল অমুক সেন্টার এজেন্টদের করে দেওয়া হচ্ছে, অমুক সেন্টার এজেন্টকে মারধর করা হচ্ছে। এই ঘটনা শুনে আমাদের প্রার্থী সাহেবের চরমায় যখন টাউনের একটি সেন্টারে গিয়েন, সেখানে তাকে প্রথম দফায় তার উপর আক্রমণ করা হয়। সাহেবের চরমায় ঘটনাকে চেপে গিয়েছেন, কেননা মানুষ যদি কেন্দ্রে আসতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, নৌকায় ভরাডুবি হবে, 8 টাকার বিজয় হবে, এটাই ছিল বাস্তবতা। এরপরে আরো হাতাবাড়ি করে সংলগ্ন সাধারণ ছাত্র স্কুলে যখন সাহেবের চরমায় গেলেন, সেখানে নির্মাণ করে তার উপর হামলা চালানো হয়েছে। এই দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন। এদেশের নির্লজ্জ মন্ত্রীরা, এদেশের নির্লজ্জ নির্বাচন প্রধান নির্বাচন কমিশন, এদেশের নির্লজ্জ সরকার দলের নেতা কর্মীরা বলে এই হামলা কিন্তু এমন হামলা নয়। আপনাদেরকে আহ্বান করতে চাই, সামনে আসুন, এরকম একটা খুশি খবর উপর নারী, তারপরে বুঝবেন বড় বড় কথা বললে রাজপথে আসো, আজকে সংক্ষিপ্ত পরিষদে একটা কথাই বলতে চাই, আমাদের কাছে জীবনের চেয়ে প্রিয় রক্ত যারা ভরিয়েছে, এই রক্তের বদলা দাঁড়িয়ে আমরা রক্ত ঝরানোর ধারাবাহিকতা শুরু হয়েছে। এই রক্তের ধারণের উপর দিয়েই এদেশে মানবতা প্রতিষ্ঠিত হবে, স্বৈরাচার বিপদ যাবে, দুঃশাসনের অবসান করবে, ইসলামিকবাদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষোভ জনতা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন যুদ্ধ মহাসচিব মৌলানা কাজী আতাউর রহমান। বক্তব্য রাখছেন মৌলানা কাজী আতাউর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে দেশব্যাপী বিক্ষোভ এবং প্রতিবাদ দিবসের অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরের সংগ্রাম দক্ষিণের সংগ্রামী সভাপতি জনতা ইফতিখার, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা মুসাদ্দিক বিলাল মাদানী, আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও বিক্ষুব্ধ ভাইয়েরা আমার, আপনারা পরিস্থিতি 12 তারিখ থেকেই জানেন, সবাই জানেন, কারণ আজকে কিছুই গোপন করে রাখা যায় না।
বিশ্বে কোথাও কিছু লুকিয়ে রাখা যায় না। আজকে 12 তারিখ যে ঘটনা ঘটেছে, আমাদের প্রান্তীয় নেতা শাইখে চরমনায় নায়েবে আমিরের রক্ত জড়িয়েছে। কারা জড়িয়েছে? তার দায়িত্ব সরকারের। আমরা যে বিষয়টা এখান থেকে লক্ষ্য করলাম যে বর্তমানে বাংলাদেশে কোনো সরকার নেই। বাংলাদেশে কোন সরকার যদি থাকতো তাহলে বরিশালে আমার ঘটনা করতো না। যারা আছেন তারা বৈধ, তাদের নিয়ন্ত্রণ কোথাও নেই, তাদের নিয়ন্ত্রণ তাদের দলে নেই, তাদের নিয়ন্ত্রণ প্রশাসনে নেই, তাদের নিয়ন্ত্রণ বাংলাদেশের জনগণের কোথাও তাদের নিয়ন্ত্রণ নেই। অতএব আজকের দিনে যেটা প্রয়োজন, আমাদেরকে এখনই অল্প দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে। তারা পদত্যাগ করবে না। এই সরকার এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত বিচার করেছে, এত শোষণ করেছে, এত বৈষম্য করেছে, জনগণের অধিকার এমন ভাবে কেড়ে নিয়েছে যে তাদের এখন পদত্যাগ করার সাহসও হারিয়ে গেছে। তারা এখন পদত্যাগ করারও সাহস পাচ্ছে না। আমাদের কাছে খবর আছে তাদের সময় শেষ হবে। এজন্য শুধু একটি নির্বাচনে তারা কারচুপি করেছে, শুধু একজন বাংলাদেশের একজন সম্মানিত আলেম, একজন বুজুর্গ আলেমের রক্তে জড়িয়েছে, শুধু তাই নয়, তারা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের মানুষের এখন কোনো অধিকার নেই। বাংলাদেশ এখন কোনো সভ্য মানুষ পরিচালনা করে না। বাংলাদেশ এখন কিছু দস্যুরা পরিচালনা করে। এই দস্যুদের হাতে বাংলাদেশের সম্মানিত নাগরিকদের কোনো অধিকার নেই। অতএব আমাদের আবেদন, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা আমার এই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসে, যারা দেশের মানুষকে ভালোবাসে, আমি বলবো আপনারা যেখানে আসুন না কেন, যদি প্রশাসনে থাকেন, বিভিন্ন বাহিনীতে থাকেন, যে যেখানে আসুন, এই দেশটাকে রক্ষা করুন, জনগণকে রক্ষা করুন, মানুষের ইজ্জত হেফাজত করুন। আর কিন্তু আমরা ব্যবস্থা বরদাস্ত করতে পারছি না। আমরা পরিষ্কার বলতে চাই, এই মুহূর্তে এই অবৈধ সরকারের পতনের জন্য তারাই যেভাবে ভূমিকা পালন করবে, আমরা সবাইকে স্বাগত জানাবো। কারণ এখন বিকল্প নেই। একটা জিনিস দেখেন, ঘটনা ঘটেছে 12 তারিখ, আজকে 16 তারিখ, 5 দিন চলে গেল। প্রধানমন্ত্রী বলেছেন ঘটনা সুস্থ তদন্ত হবে, অপরাধীকে দেওয়া হবে। আপনি এখন খোঁজ করেছেন কোন অপরাধী ধরা পড়েছে? প্রধান নির্বাচন কমিশন বলেছেন। তাহলে কারণটা কি? কারণ একটা আছে, তারা স্ক্রিপ্ট লিখতে বসেছে। তাদের স্ক্রিপ্ট লেখা, নাটকের স্ক্রিপ্ট লেখা এখনো শেষ হয় নাই। তখন তারা এমন একটা নাটক সাজাবে যেখানে ইসলামী আন্দোলনকেই তারা কাজ করায় দান করা। আমরা পরিষ্কার বলতে চাই, কিছু মিডিয়া নির্বাচনের দিনে নাটক সাজানোর চেষ্টা করেছে। আমরা যেন মিডিয়াদেরকে সতর্ক করতে চাই, বাংলাদেশের মানুষ এখন সব জানে। আপনারা সরকারের দাবি দাবি ভাবছেন নাটক শেখাবেন না। মানুষের হাত থেকে রক্ষা করুন, মানুষের অধিকার ফিরে দিন, মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। যারা আমাদের শাইখের রক্ত ছড়ার পরে যারা সমবেদনা জানিয়েছেন, যেসব সংগঠন তারা যারাই হোক, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ধারা সংগঠন সমবেদনা জানিয়েছে। বিএনপি সমবেদনা জানিয়েছে, জামাত ইসলামের সমবেদনা জানিয়েছে, এবং বাংলাদেশের সকল ইসলামের সংগঠন সমবেদনা জানিয়েছে। এমনকি তরিকত ফেডারেশন যারা আওয়ামী লীগের সাথে যে সরকার আছে, তারাও নিন্দা জানিয়েছে, সমবেদনা জানিয়েছে, সবাই সমবেদনা জানিয়েছে। আমরা বলবো সমবেদনা জানিয়ে ক্ষান্ত হলে চলবে না। আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই রেজিম চেঞ্জের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রক্রিয়া গ্রহণ করি। আমাদের সামনে আমাদের আজকের প্রোগ্রাম সারা দেশে শান্তিপূর্ণ হবে আশা করি। আপনার শান্তি
সবকিছু বজায় রাখবেন। রক্ত আমরা দিব কেন? এদের স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। আর কত রক্ত হইল? আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন চাই। অতএব